আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আশা করি আমার সমস্ত পেজের যত ফ্রেন্ড ফলোয়ার আছেন এবং ইউটিউবের যত সাবস্ক্রাইবার ফ্রেন্ড ফলোয়ার আছেন এবং টিকটকের যারা আছেন সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে আমি এই ব্লগটা করতেছি যে আজকে নতুন সিস্টেমে ফাঁক করব আপনার মুরগা আর গাজর আর আলু। এই যে আলু, এই সাথে আলু হবে, হ্যাঁ আলু হবে আর গাজর। তো সবাইকে দেখার সুযোগ করে দিবেন, নিজেরাও দেখবেন, যদি ভালো লাগে পাশে থাকবেন। আমরা আসলে এই যে একটা জিনিস এটা আপনি যত খাবেন তত আপনার ত্বক সৌন্দর্য বাড়বে, হ্যাঁ এই জিনিসটা খাইলে। কিন্তু এই জিনিসটা যখন মাঠে হয়, মানে খেতে হয়, জমিনে হয়, তখন এটার জন্য একটু মেহনত করতে হয়। কিন্তু এই জিনিসটা দেয় কে? আল্লাহ। মানুষ আমরা কষ্ট করি, কষ্টের বিনিময়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতা দান করে দেন এরকম ফসল দিয়ে। তো আমরা এই জন্য শুকরিয়া আদায় করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল সর্বদা যেন এরকম সুখে রাখে, শান্তিতে রাখে এবং আমাদের ফসলাতিতে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করে। এবং যারা মেহনত করে খেতে জানে তারা আল্লাহকে ভয়ভীতি করতেও জানে, আর যারা ভয়ভীতি করে খেতে জানে না তারা আল্লাহকেও ভয় করে না। তো আশা করি আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই এই ভিডিওটা দেখবেন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। তো আল্লাহর রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই দোয়া কামনা করি সবার জন্য। যারা আল্লাহর পথে থাকে তারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর পথে থাকে না তারা আল্লাহকে ভয়ও করে না। হ্যাঁ, খালি মুখে মুখে বলে কিন্তু অন্তরে ওইটা ধারণ করে না। তো এই জন্য আমরা সমস্ত মুসলিম উম্মাহ ভাই বোনেরা আমরা আল্লাহর হুকুম বিধান মানব এবং কোরআন সুন্নাহর পথে চলব এবং মানুষের ক্ষতি আমরা করব না। হ্যাঁ, মানুষের উপরে দুর্নীতি, জুলুম এগুলো আমরা করব না। এগুলার থেকে আমরা সবাই বিরত থাকব। মারামারি, ঝগড়া বিবাদ, হিংসা বিবাদ এগুলার থেকে আমরা বিরত থাকব। প্রিয় মুসলিম উম্মাহ ভাই বোনেরা, যদি এগুলার থেকে বিরত থাকতে পারেন তাহলেই হবে আপনার জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী। তো এই জন্য সবাই ধৈর্য সহকারে শুনবেন কথাগুলা এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। পারলে একটু লেখে দোয়া করে যাবেন। এই জন্য আমি আমার যত ফ্রেন্ড ফলোয়ার আছে সবাইকে আমি সবসময় ফজরের নামাজ পড়ে এসে নামাজের দাওয়াত দিয়ে দিই। এখন আবার আমি আপনাদেরকে নামাজের দাওয়াত দিয়ে দিলাম। তো সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই দোয়া কামনা করি। দেশ এবং দেশের মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই দোয়া কামনা করি। দেশের মানুষের উপকার এবং দেশের মানুষের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার জন্য যেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, অল মুসলিম কান্ট্রি জিন্দাবাদ, অল মুসলিম উম্মাহ জিন্দাবাদ, বাংলাদেশ মুসলিম উম্মাহ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।